মনে মনে ভেবেছিলাম বাংলাদেশ থেকে হয়তোবা করোনা মহামারী এটা বিলুপ্ত হয়ে গেছে। আশা করছিলাম যে হারে বাংলাদেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এই প্রেক্ষাপটে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি তার বিপরীত। নূতন করে আবার করোনার রোগী ধরা পড়তেছে। এ বিষয়ে আমাদের বড় একটা উদ্বিগ্নর বিষয়, আমাদের বড় একটা টেনশনের কিন্তু একটা বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। যে আলোচনা করতেছিলাম নূতন করে যে আবার করোনা এই মহামারীটা আবার দেখা দিয়েছে, এটা সত্যি সত্যি আমাদের একটু চিন্তার বিষয়। তাই এ ব্যাপারে কিছু আলোচনা করার জন্যই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। জি, এটা একটা আপনারা জানেন, তো জানা কথা বেশি বেশি আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না। এটা একটা ভাইরাস। ভাইরাসটার নামই করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের অনেক প্যাটেন্ট আছে, কখন কোন প্যাটেন্ট দিয়ে আক্রান্ত হয় আর কখন কোন প্যাটেন্ট চেঞ্জ হয় এগুলা বলা বাহুল্য। তো যেভাবেই হোক, অলরেডি কিন্তু 2019-এর পর থেকে যেটা কোভিড-19 2019-20 বাংলাদেশে একটা রেড অ্যালার্ট ছিল, এরপরে কিন্তু আস্তে আস্তে করে সংখ্যা কিন্তু কমে আসছিল, কিন্তু এখন কিন্তু আবার এটা বড় আকারেরই আমি দেখতে পাচ্ছি। আমাদের জাতীয় পত্রিকাগুলো কিন্তু তাই কিন্তু বলছে। অলরেডি 5ই জুন 2025 বৃহস্পতিবার, এদিন কিন্তু করোনা রোগে আক্রান্ত হয়ে একজন লোক কিন্তু মারা গেলেন। 8ই জুন 2025, অর্থাৎ আজ 9ই জুন, গতকাল ছিল 8ই জুন। ওদিন 4 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই 4 জনের ভিতরে 3 জনেরই কিন্তু পজিটিভ। এর মানিটা বুঝতে পারছেন? 75% কিন্তু শনাক্ত হয়েছে। তো এখন করণীয় কি? আর এই যে 75% শনাক্ত হয়েছে, একজন মারা গেছে, এরা কিন্তু ঢাকার বাসিন্দা। তো ঢাকা থেকে এই ঈদুল আজহায় লক্ষ লক্ষ লোক বিভিন্ন গ্রাম অঞ্চলে চলে গেছে, বাংলার আনাচে কানাচে চলে গেছে। ওখান থেকে আবার তারা কিন্তু ঢাকাতে এই 2-1 দিনের ভিতরেই প্রত্যাবর্তন করবে, ঢাকায় ফিরবে। তো ঢাকায় ফেরার সময় বিশেষ করে আমি যারা একটু জ্ঞানী গুণী আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনি একটু সতর্ক করে দিবেন। আপনি নিজে সতর্ক থাকবেন, পাশের জনকেও সতর্ক করে দেবেন। আপনি নিজে মাস্কটা পরবেন, অন্য একজনকে বলবেন যে ভাই করোনা কিন্তু আবার মাথা চারা দিয়ে উঠছে, আপনি অনুগ্রহপূর্বক মাস্কটা পরুন। এবং প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, এই বিশেষ করে ট্রেনে যারা আছেন, লঞ্চে যারা আছেন, বাসে যারা আছেন, এর সুপারভাইজার, হেল্পার বা লঞ্চের যারা সারেং সুগানি মাস্টার যারা আছেন, তারা যদি যাত্রীদেরকে একটু বলে দেন, সতর্কভাবে একটু বলে দেন, তাহলে কিন্তু তারা এটা মান্য করতে কিন্তু তারা বাধ্য। আর করোনা সম্পর্কে আপনারা জানেন একটু কোয়ারেন্টাইন, অর্থাৎ সামাজিক যোগাযোগটা একটু মেনে চলবেন। একে অপরের সাথে বিশেষ প্রয়োজন ছাড়া করমর্দন করবেন না, কোলাকুলি করবেন না। হাসি কাশি আসলে রুমাল দিয়ে একটু নাক মুখটা ঢেকে রাখবেন। এরকমের একটু নিয়মকানুন মেনে চললেই
আমরা কিন্তু এই বড় ধরনের মহামারী থেকে রক্ষা পেতে পারি। থ্যাংক ইউ অল।